নমস্কার বন্ধুরা, আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটি হচ্ছে ডিম দিয়ে আলুর তরকারি। এই জন্য আমি এখানে লাল ছোট আলুটা নিয়ে নিয়েছি আর এটাকে সিদ্ধ করে ছাল ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম। আপনারা চাইলে ডিমটাকে কেটেও দিতে পারেন, আবার এরকম গোটাও দিতে পারেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চলুন দেখে নেওয়া যাক রান্নার প্রসেস। এবারে কড়াই গরম করে তেল দিয়ে দিব। তেল গরম হয়ে আসলে দিয়ে দিব হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে লবণ, একটু মরিচ গুঁড়ো। এবারে ডিমগুলোকে দিয়ে দিব। ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিব। ডিমগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিব। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিব তেজপাতা, শুকনো মরিচ, গোটা জিরে ফোড়ন দিয়ে দিব। এবারে দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটাকে ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব আদা বাটা। আদাটাকেও আমি 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে দিয়ে দিব আমি সেদ্ধ করা আলু। এবারে আমি 3 মিনিটের মতো আলুটাকে ভেজে নিব। আলুগুলোকে আমার 3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিব 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এমন ভাবে নেড়ে দিব যেন আলুর সাথে ভালোভাবে মশলাগুলো মিশে যায়। আর দিয়ে দিব অল্প পরিমাণে জল। এই তরকারির মধ্যে আলু আমার কিছুটা গোটা থাকবে, আবার কিছুটা আমি ভেঙে দিব। জলটা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। জলটা আমার অনেকটাই শুকিয়ে এসেছে, এবারে আলুটাকে কষিয়ে নিব। আলুটা যেহেতু আমার সিদ্ধ করা, তাই জলের পরিমাণটা কম দিতে হবে। এই কষানোর সময় কিন্তু কিছুটা আলু আমি ভেঙে দিব আর কিছুটা গোটা রাখবো। এরকম করে ভেঙে দিব। এবারে অল্প করে জল দিব আর কষিয়ে নিব। এরকম করে আমার 5 মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে। তরকারির মধ্যে যেহেতু আমি একটু ঝোল করবো, তাই আমি আরেকটু জল অ্যাড করব। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নেব। অপেক্ষা করব ফুটিয়ে আসা পর্যন্ত। এখানে কিন্তু যতটুকু পরিমাণ ঝোল করবেন ততটুকু পরিমাণে জল দিবেন। ঝোলটা ফুটিয়ে এসেছে, এবারে দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো।
আর দিয়ে দিব ভেজে রাখা ডিম। ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। ডিম দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, এতে ডিমের ভেতরটা শক্ত হয়। আগে থেকেই যেহেতু ডিমটা সিদ্ধ করা আছে তাই বেশি রান্না করা যাবে না। আর দিয়ে দিব কুচি করা ধনেপাতা। আজকের রেসিপিটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।